রাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোর একটি জাতীয় সংসদ ভবন। সেই সংসদ ভবনের স্টোর রুম থেকেই উধাও 1343টি কপার বাসবার, সরকারি হিসেবে যার মূল্য 2 থেকে 2.5 কোটি টাকা। কিন্তু এই বিপুল পরিমাণ ভারী ধাতব সরঞ্জাম কিভাবে গায়েব হলো তা জানেন না দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও। কেউ বলছেন স্টোরে ছিল, কেউ বলছেন বুঝে পাননি, আবার কেউ দায় চাপাচ্ছেন অধস্তন কর্মকর্তার উপর। অথচ কাগজে কলমে সব ঠিকঠাক। 71 কোটি টাকার সাবস্টেশন উন্নয়ন প্রকল্পে নতুন সরঞ্জাম ব্যবহারের কথা থাকলেও পরে দেখা যায় পুরনো কিছু কপার বাড়ি আবার ব্যবহার করা হয়েছে। কাজ শেষে অবশিষ্ট মালপত্র স্টোরে জমা করার কথা বলা হলেও বাস্তবে মিলছে না সেসবের অস্তিত্ব। আরও বিস্ময়কর বিষয় হলো, একই কাজের জন্য 2বার সার্ভে রিপোর্ট তৈরি হয়েছে, কিন্তু 2 রিপোর্টেই অসঙ্গতি লক্ষণীয়। কোথাও স্বাক্ষর নেই, কোথাও তারিখ নেই, আবার কোথাও সরঞ্জামের পরিমাণ ও মূল্য পাল্টে গেছে। প্রতিটি নথি যেন তৈরি করা হয়েছে আরেকটি নথিকে আড়াল করার জন্য। অভিযোগ উঠেছে প্রকল্পের পুরো কাজ শেষ না করেই বিল তুলে নেওয়া হয়েছে, আর সেই অনিয়ম ঢাকতেই পুরনো মালপত্র বিক্রি কিংবা গায়েবের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তদন্তের আগেই দায় চাপানো হয়েছে এমন এক উপসহকারী প্রকৌশলীর উপর, যিনি মাত্র 5 মাস দায়িত্বে ছিলেন, কিন্তু তার দাবি তাকে কখনোই স্টোর বা প্রকল্পের প্রকৃত অবস্থা বুঝিয়ে দেওয়া হয়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, জাতীয় সংসদ ভবনের মতো কঠোর নিরাপত্তা বেষ্টিত স্থান থেকে এত বিপুল পরিমাণ কপার বার কিভাবে উধাও হলো? এটি কি শুধুই চুরি, নাকি এর আড়ালে আছে আরো বড় কোনো প্রকল্পের দুর্নীতি, যেখানে কোটি কোটি টাকার হিসাব গায়েব হয়ে গেছে শুধু নথির আড়ালে? সংসদ ভবন সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমব্রেলা প্রজেক্টের আওতায় প্রায় 71 কোটি টাকা ব্যয়ে সংসদ ভবনের 9ম তলায় এবিসিডি সাবস্টেশনে এএলটি এবং ইএলটি প্যানেল কেবলের ইলেকট্রোমেকানিক্যাল কাজ করে ঠিকাদার প্রতিষ্ঠান অ্যাডেক্স কর্পোরেশন লিমিটেড। 4টি সাবস্টেশনের মধ্যে শুধু ডি এর কাজ শেষ হলে 342টি কপার বাসবার স্টোর রুমে জমা করেন তৎকালীন নির্বাহী প্রকৌশলী। 5 আগস্টের পর তাকে বদলি করা হলে দায়িত্ব পান মোহাম্মদ আনোয়ার হোসেন। কিন্তু আনোয়ার হোসেনের আমলে বাকিগুলো সম্পন্ন হয়েছে বলা হলেও পুরনো কপার পাওয়া যাচ্ছে না। জানা গেছে, কপার বার হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার বিষয়ে নির্বাহী প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী কেউই এর দায় নিতে নারাজ। নির্বাহী প্রকৌশলী ও এসডি ধরাছোঁয়ার বাইরে থেকে দায়িত্বহীনতার অভিযোগ এনে উপসহকারী প্রকৌশলী হেলাল উদ্দিনকে বদলি করা হয়েছে। এমনকি হেলাল উদ্দিনকে দায়ী করে বিভিন্ন তথ্য তুলে ধরে গণপূর্ত অধিদপ্তরকে লিখিতভাবে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন ও এসডি আসিফ রহমান নাহিদ। অরিত্র বাসু, কালবেলা।